হরে কৃষ্ণ বন্ধুরা, রাস উৎসবকে কেন্দ্র করে কুচবিহারে মদনমোহন ঠাকুর বাড়িতে অনেক জাঁকজমকভাবে রাস মেলাটি শুরু হয়। বন্ধুরা, কুচবিহার জেলা কুচবিহারের রাজ আমলে স্থাপন করা হয়েছিল মদনমোহন বাড়ি মন্দির। আর এই মন্দিরে স্থাপন রয়েছে মদনমোহন দেব। রাস পূর্ণিমার পুণ্য দিনে মদনমোহন দেবকে কেন্দ্র করে রাসমেলার আয়োজন করা হয়। জেলায় দীর্ঘ প্রাচীন রাজ আমল থেকেই এই মেলার আয়োজন হয়ে আসছে। জেলা কুচবিহারে বর্তমান সময়ে এই মেলার জেলা কুচবিহারের পাশাপাশি উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও বড় মেলা। এই মেলাকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের ভিড় জমে কুচবিহারের মধ্যে। বন্ধুরা, দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় সময় মদনমোহন বাড়িতে আসেন ঘুরতে। একটা সময় এই মেলার ও মদনমোহন বাড়ি মন্দিরের দায়িত্বভার সামলাতেন রাজারা। তবে বর্তমানে এই মেলার ও মদনমোহন বাড়ির মন্দিরের দায়িত্ব পালন করেন দেবোত্তর ট্রাস্ট বোর্ডের কর্মকর্তারা। সারা বছর ধরে অসংখ্য মেলা ও উৎসব উদযাপনের জাঁকজমক ঠিকই কুচবিহারকে উৎসবের মেজাজের ভূমি হিসেবেও চিহ্নিত করেছে। হরে কৃষ্ণ বন্ধুরা, কথিত আছে যে শ্রীকৃষ্ণের 16,000 স্ত্রী ছিল। নরকাসুর নামে এক অসুর ছিল। 16,000 রমণীকে অপহরণ করে নিজের রাজ্য পাক জ্যোতিষপুরে নিয়ে আসে। শ্রীকৃষ্ণ পাক জ্যোতিষপুর আক্রমণ করেন এবং নরকাসুরকে বধ করেন। এই অভিযানে শ্রীকৃষ্ণের সঙ্গী ছিলেন তার স্ত্রী সত্যভামা দেবী। নরকাসুর তো বধ হলো, কিন্তু এবার অপহৃত রমণীদের কি হবে? তাদেরকে তাদের বাড়ির লোক আর গ্রহণ করতে চাইবে না। সমাজ আর ভালো চোখে দেখবে না। তাহলে তাদের কি হবে? শ্রীকৃষ্ণ তাদেরকে নিজের পত্নী হিসেবে মান্যতা দেন এবং সামাজিক কলঙ্ক থেকে মুক্ত করেন। ভগবান শ্রীকৃষ্ণের তার প্রধান 3 রানী ছিলেন। বন্ধুরা, বাংলায় পশ্চিমবঙ্গ তালিকাভুক্ত প্রায় 3,400টি মেলা উৎসবের মধ্যে 572টি মেলা উত্তরবঙ্গেই পালিত হয়ে থাকে। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাইকে আবারও ধন্যবাদ। হরে কৃষ্ণ।
নমো গীতান্তে পুণ্ডরীকান্ত নমস্তে বিশ্বভাবনম নমস্তে ঋষিকেশ মহাপুরুষ পূর্বজম এষ অচন্দন তুলসীপত্র পুষ্পাঞ্জলি নমো ভগবতে মদন মোহনাক্ষ রাসমন্ত্রেশ্বরায় মদন মোহনাক্ষ শ্রীকৃষ্ণ ভট্টারকায়। এই যে ফলামূল দিয়ে জগৎপথে